দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মাঠে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের মনোনীত হেভি ওয়েট প্রার্থী ও তাদের সমর্থকরা। উঠান বৈঠক ও সভা সমাবেশ করে ভোটারদের কাছে টানছেন তারা। চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সভা সমাবেশ, গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরছেন নিজের অবস্থান। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের পাইকপাড়া গ্রামে নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে চাকরির জন্য কাউকে ঘুষ দিতে হবে না। এবং অন্যরা যেন না হইতে পারে সেই ব্যবস্থা আমরা করব। আগামী জাতীয় নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, অগণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং স্বৈরতন্ত্রের কোনোদিন যেন উৎপত্তি না হয়, সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনী আনতে হবে। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আরেক স্বৈরাচারকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই দেশের মুক্তি কোন প্রার্থী কোন জোট এনে দিতে পারবে, আমরা সবাই চোখ বন্ধ করে তাদেরকে ভোট দিব। দুর্ভোগ, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে বিদায় জানাতে দল মতের ঊর্ধ্বে উঠে সৎ ও চরিত্রবান নেতৃত্বের পক্ষে ভোট চেয়েছেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী গোলাম পরোয়ার। আমি গোলাম পরোয়ার যদি নিরাপদ থাকতে পারি তো আপনারা ইনশাআল্লাহ নিরাপদ থাকবেন। আপনাদের বিপদে আপদে আমি ইনশাআল্লাহ পাশে থাকব। প্রচারণায় ব্যস্ত রাজশাহী 1 ও 3 আসনের প্রার্থীরা। প্রচারণায় ব্যস্ত বগুড়ার 7টি আসনের 34 জন প্রার্থী ও তাদের সমর্থকরাও। জমে উঠেছে নীলফামারী 2 সদর আসনের ভোটের মাঠ। 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও ভোটের শক্ত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী ও বিএনপি। বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা রুমার প্রত্যন্ত পাড়ায় পাড়ায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাহাড়ি নানা সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।